কিচ্ছু হয়নি, কিচ্ছু নড়াচড়া কিচ্ছু হয়নি, শুধু মাঝখানে একটু এরকম দাগ লাগা, একদম ঠিক আছে। গাইস তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, এই দেখো এইটা দিচ্ছি। আমার মোটামুটি এই তিনটে ফুল দেখে পছন্দ হয়েছিল, আমি সেই জন্য এটাকে নিয়েছি। গাইস আমি কিন্তু চলে আসলাম আর সবাই এখন যাচ্ছে, ঠিক আছে। মানে আলাদাই মজা গাইস, আলাদাই, কারণ ওখানে বিয়ে বাড়ির গান বাজছে, মেলায় ফুল বিক্রি হচ্ছে। আচ্ছা ক্রিসমাস তো বড়দিন, আমরা বেসিক্যালি জানি যে এই দিনটা আর কি কেক খেতাম, ঠিক আছে। এক মিনিট দাঁড়াও, তো ক্রিসমাসের কেক বিক্রি হচ্ছে বাজারে, কেন মেলায় একটা কেক, একটাও দোকানে কোনো কেক দেখলাম না, তো মেলায় কেক বিক্রি করার দরকার ছিল, তাই না? এগেন অ্যান্ড এগেন সবাইকে মেরি ক্রিসমাস, ঠিক আছে। তো চলো সামনের দিকে যাবো, আর সত্যি বলতে এরকম কিছু হলে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়, ঠিক আছে। তো চলো, ঠিক আছে। কী অবস্থা করেছে আমার, খুব সুন্দর একটা গাছ, ঠিক আছে, সেই গাছের এই অবস্থা করেছে, মানে একটা পাতা একটা কুড়ি কিচ্ছু রাখিনি, এখানে সব কটা হ্যালো গাইজ, গুড মর্নিং, মেরি ক্রিসমাস গাইজ, সবাই কেমন আছো? সবাই ভালো আছো? সো এখন বাইরে দেখতে পাচ্ছ মোটামুটি হালকা হালকা কুয়াশা রয়েছে, ঠিক আছে। আর আজকে যেহেতু বড় দিন, আই হোপ আজকে সবাই জানো যে আজকের পর থেকে কিন্তু দিনটা বড় হয়ে যাবে, ঠিক আছে। সো উঠেছি একটু আগেই, মানে ঠান্ডার জন্য, শীতের জন্য আর কি এই কুয়াশা পড়ে থাকে, তো তার জন্য আর কি মনে হয় যেন বেলাই হয়নি, ঠিক আছে, বাট অনেক বেলা হয়ে গেছে। তোমার একটা জিনিস দেখাচ্ছি, আমার ধনেপাতার যে গাছগুলো, এই যে এগুলোর কোনো কিছু হয়নি, এগুলো আপাতত ঠিকই আছে, বাট আমার মনে হচ্ছে এবার একটু বেশি করে ইয়ে করে দেওয়া দরকার, মানে এক জায়গায় অনেক বেশি হয়ে গেছে, তো একটু হালকা করে দিতে হবে, ঠিক আছে। এই যে আর আমার মা এর পাশ দিয়ে আবার লাইট ডোবা তুলেছে, মানে একটা খারাপ জিনিস তোমাদের সঙ্গে সকালবেলা শেয়ার করছি, দাঁড়াও, এই দেখো দেখছো কী অবস্থা করেছে আমার অত সুন্দর একটা গাছ, ঠিক আছে, সেই গাছের এই অবস্থা করেছে হনুমানে, একটা পাতা একটা কড়ি কিচ্ছু রাখিনি, যেখানে সব কটা গাছ মানে ডালে ডালে প্রায় ফুল ফোটার সময় হয়ে গেছিলো, ঠিক আছে। এই জন্য আমার গাছপালা লাগাতে ইচ্ছে করে না। যাই হোক, কদিন ধরে আমি ছাদে আসছি, আমার মনটা এত খারাপ হয়ে গেছে, জল টল কিছু দিইনি। এইদিকে এইটা রয়েছে, এই ফুলটা খুব তাড়াতাড়ি ফুটে যাবে। তো চলো নিচের দিকে যাই, কিছু করার নেই। দেখতে পাচ্ছ মোটামুটি মা পরিষ্কার করে ফেলেছে, আর এই কাঠগুলো এখানে জড়ো করা আছে এগুলো জ্বালানির জন্য, আর এখানে 3টেই চাল কুমড়ো রাখা আছে, ঠিক আছে, এই যে, আর বাদ বাকি সব মা পরিষ্কার করে দিয়েছে, এই যে। আর এই যে আমাদের বাড়ি থেকে রাস্তা, এই যে আমার কাকি। চলো নিচে তোমাদেরকে দেখাই, দেখো ফুল, সত্যি ফুল, দেখেছো, জাস্ট ভাবনার বাইরে। আর এই দেখো, এই যে দেখছো, আমি জানি না যদি আমার সন্দেহ ঠিক হয় তাহলে হয়তো, তাহলে আমি ভীষণ হ্যাপি গাইস, ঠিক আছে। আর কি যে কাছের এখান দিয়ে আবার কুশি বেরিয়েছে, দেখিতেই পারিতেছো তোমরা। আর হ্যাঁ, এগেন অ্যান্ড এগেন সবাইকে মেরি ক্রিসমাস, ঠিক আছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক, আর সত্যি বলতে এইরকম কিছু হলে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়, ঠিক আছে। তো চলো, ক্রিসমাস ট্রি তো আমরা এখন আনিনি। আর এই যে আমাদের 2জন মহিলা বসে রয়েছে, এই যে, এই যে দেখিতে বাড়িতেছ, গল্প হচ্ছে, আচ্ছা। হ্যালো, গায়ে হাত দেয় না, থাক, তখন রোদ পোয়াচ্ছে। মেরি ক্রিসমাস, ওদের জন্য কেক নিয়ে আয়, ওদের জন্য কেক অর্ডার কর। হ্যালো, আমি চলে এসেছি এখন রান্নাঘরে, দেখতে পাচ্ছ আমাদের এখনকার প্রিপারেশন চলছে। এই দেখতে পাচ্ছ রসুন, আদা, আর এখানে লঙ্কা কেটে রাখা আছে, আর এখানে হালকা একটু ধনেপাতা, ঠিক আছে, অল্পই আছে। এটা আমার গাছের না, গাছেরগুলো এখনো তোলা হয়নি, মানে যেগুলো আমি লাগিয়েছি ওপরে ছাদে, ওগুলো দেখে একটুখানি আর একটু বড় হোক তারপরে তুলবো, ঠিক আছে। এত প্রিপারেশন হচ্ছে তার একটাই কারণ, এই যে আপাতত চিকেন আনা হয়েছে। আমি জানি অনেকেই আজকে পিকনিক করছে, বাট আজকে আমাদের কোনো পিকনিক হচ্ছে না, বাড়িতেই যদি এরকম খাওয়া দাওয়া হয় গাইস, পিকনিকের কোনো দরকার নেই, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছি মোটামুটি এখানে এখন চিকেনের প্রিপারেশন চলছে, কিন্তু এখন তো ভাত তো খেতে হবে, ঠিক আছে। তো তার জন্য আমাদের সকালে একবার হয়ে গেছে, এই যে এটা হচ্ছে ধনেপাতা বাটা আছে গাইস, হেভি লাগে। যদি তোমাদের কখনো রেসিপিটা চাই অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে, আমি কখনো শেয়ার করবো, জিনিসটা খুব ভালো লাগে, ঠিক আছে। তো মেনলি এটা দিয়ে এখন ভাত খাবো, ঠিক আছে। আর এই যে ডাল রয়েছে, এই যে ওয়ান অফ দ্য ফেভারিট ডাল, আর এই যে লেবু দেখতেই পাচ্ছ মোটামুটি, তো ওটা কেটে নেবো। আর গাইস এই যে আলুর চিপস, ঠিক আছে। তো এটা 20 টাকা করে কিনেছিলাম, কালকে বাজারে গেছিলাম তখন নিয়ে এসেছিলাম। তো চলো কিছু খেয়ে নিই, তারপর আবার আসছি, ঠিক আছে। চলো মেনলি ভাত, আলু চিপস, আর হচ্ছে গিয়ে ধনেপাতা বাটা, লেবু দিয়ে, ঠিক আছে। চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। আমাদের এখানটা দেখতে পাচ্ছ মোটামুটি ম্যারিনেশন রেডি হয়ে গেছে, এর মধ্যে সমস্ত ধরনের মশলা দিয়ে দেওয়া হয়েছে, যা যা দেওয়া হয় আর কি, আদা রসুন পেস্ট, জিরের পেস্ট, লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে এবার এটাকে ভালো করে মাখা হবে, ঠিক আছে। আর এদিকে আলু এই যে পিস পিস করা হচ্ছে, তো এখন রান্না, এখন বাজে হচ্ছে 11:30, ঠিক আছে। আর আমাদের এই এখন চলছে। তো গাইস এখন মোটামুটি দুপুর প্রায় ওই 2:30 মতন বাজে, ঠিক আছে।
তখন সকালে যে দেখতে পারলে যে মাংসটা রান্না হচ্ছিলো, তো ওটা এখন খাওয়া দাওয়া হবে। কারণ সকালে তো দেখলে যে ওই ধনে পাতা বাটা দিয়ে খেয়েছিলাম, ঠিক আছে। সো যাই হোক, চলো এখন দুপুরে খাওয়া যাক, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ মোটামুটি ভাত আছে, আর এই যে আলু চিপস, আর এখানে চিকেন কষা, ঠিক আছে, মানে মাংসের ঝোল। 2,000 years later. গাইস, আই এম রেডি ফর যাওয়ার জন্য, ঠিক আছে। সো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন মোটামুটি 4টে বাজে, আমি এখন আগেই করেছিলাম। তো চলো এখন বেরোই, ঠিক আছে, তারপরে বলছি কোথায় যাচ্ছি। চলো গাইস, ফাইনালি আমি কিন্তু যাচ্ছি, ঠিক আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এখন রাস্তা পুরো খালি, ঠিক আছে। আর আমি একা গেছি, তাহলে বলবে যে আমি রেকর্ডিং কীভাবে করছি। তো একটা টেকনিক বের করেছি আমি নতুন, ঠিক আছে। যেই টেকনিকে এখন থেকে আমি শ্যুট করতে পারবো, বাট এর জন্য আমাকে একটু স্লোলি সাইডে যেতে হবে। তাছাড়া এভাবে গেলে পরেই হবে। আর ওনাটা আমি এভাবে পেঁচিয়ে নিয়েছি, কারণ অ্যাকচুয়ালি এগুলো একদম মানে পিওর সুতির কাপড় তো, ঠিক আছে, যার জন্য এই প্রবলেমটা পড়ছিলাম। আমাদের এদিকে শুরু হচ্ছে গিয়ে ছবিটা একটু কেঁপে কেঁপে আসবে, একটুখানি ইয়ে করে নিও তোমরা, ঠিক আছে। ব্যাপার যেটা বলছি শোনো, সেটা হচ্ছে এই পর্যন্ত আমি সমস্ত চার্চেই গেছি কম আর বেশি। তো আমাদের তাহিরপুরে একটা আছে, জারাখালিতে একটা আছে, কৃষ্ণনগরেও আছে সবথেকে বড় চার্চ। আমাদের এই কাছাকাছিও একটা আছে, ঠিক আছে, সেরকম থেকে দেখাবো আছে, চলো। আর আমার বাড়ি থেকে খুব একটা দূরে না, খুব কাছাকাছি, ঠিক আছে, তাও খুব কাছে না। তো চলো, আপাতত রাস্তাঘাটে কেউ নেই, মানে মোটামুটি ফাঁকাই আছে। সাইডে গাড়ি যাচ্ছে। আরও একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে লাইফে কখনো ভুলেও আমরা চার্চে যাই না, বাট হ্যাঁ এই আজকের দিনটা আমরা যাই, ঠিক আছে। জানি না কেন, বাট যাই। শুধু আমি একা না, অনেকেই আছে এরকম, তারা হয়তো কখনোই বছরে একবারও, মানে বছরে একবার বলতেই একটা দিন, অন্য কোনো দিন কেউ চার্চে যায় না। কিছু করার নেই গাইস, এভাবেই চলতে হবে। ও যেটা বলছিলাম, আমি জানি না, আমি অনেক কথা যেগুলো হয়তো বলে ফেলবো সেগুলো আবার রিপিট করতে পারি। তো একটু সাউন্ডটা চেক করে নিলাম, বুঝলে। সাউন্ডটা না চেক করলে পরে আমি যা দেখাতে সব কিছুই বলেছি, বাট পরে সেগুলো আর কোনোটাই মানে কেউ শুনতে পারলো না। এই সাউন্ডগুলো তোমরা একটুখানি ভিডিও রেকর্ড করা এত ইজি নয় গাইস, বুঝছো। বারবার ফোনটা কাজ হয়ে যাচ্ছে। ভিডিও শ্যুট করা এতটা ইজি নয়, বারবার ফোনটা ওই দেখো, ফোনটা বারবার পড়ে যাচ্ছে। স্ট্যান্ডটা অ্যাকচুয়ালি এর মধ্যে সেট হয়ে থাকছে, সবাই ভাবছে আমি কার সাথে কথা বলছি। প্রায় 3 বছর হয়ে গেল। একবার আমি গেছিলাম, ওই একবার না, আমি আগে গেছিলাম, লাস্ট গেছিলাম 3 বছর আগে।
অপোজিট সাইড এটা, তার জন্য এদিকে আসা হয় না, তাছাড়া আর কোনো কারণ নেই। আমি বলে আসি সব ছেলেপেলে যাচ্ছে আর দিয়ে ওরা সাইকেল চলে আসে। আমি এখানে যা কিছুই বলবো না কেন তোমাদের কোনোটাই শুনতে পারবে না, কারণ এখানে ভীষণ জোরে মাইক বাজছে, কিন্তু মাইকে কিন্তু বিয়ে বাড়ির গান বাজছে, ঠিক আছে। তো যাই হোক, চলো চলে এসেছি আমাদের এখানে চার্চে। এটা হচ্ছে তোমার এই চাঁদরার পরেই যে আর কি যে চার্চটা আছে আর কি, চাঁদরা থেকে একটু ভেতরে আসতে হবে। তো এখানে একটা চার্চ আছে, বেশ মানে খুব একটা বড় সড়ো নয়, মানে ছোটো মোটো দেখতেই পাচ্ছ এই যে এইরকম। তো ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি এই রকমই আছে, আর এখনও এই রকমই আছে, ছোটোবেলা থেকে যেরকম দেখছিলাম ঠিক সেরকমই আছে, শুধু হ্যাঁ এখন একটু উন্নত হয়েছে, ধরো লাইট ফাইট এই যে দেখতে পাচ্ছ মোটামুটি সব কিছু অ্যাড হয়েছে, ঠিক আছে। রাত হলে আরও বেশি ভালো লাগবে। তো ঢুকতে এরকম অবস্থা, মানে গেটটা এরকম করে সাজিয়েছে, আর এই হচ্ছে ভেতরটা। তো দেখো মোটামুটি সব জায়গায় সমস্ত চার্চে আমার যাওয়া হয়ে গেছে, মানে প্রত্যেক বছরে নয়, মানে এই বছরেই একটা দিন ধরো আমরা চার্চে আসি, ঠিক আছে, মানে যে যেখান থেকেই আসুক না কেন। সো আমি কৃষ্ণনগরের চার্চেও গেছি, তারপরে তার চার্চেও গেছি, তারপরে এখানে একটা চার্চ আছে, আর এই চাঁদরাতে একটা চার্চ আছে, ঠিক আছে। তো মোটামুটি সব জায়গায়ই যাওয়া আছে। তার মধ্যে যদি বলো যে সবথেকে বেশি ভালো লাগে, মোটামুটি দেখো এটাও মানে খুব একটা বড় সড়ো চার্চ নয়, বাট মোটামুটি একটা চার্চ আছে। আর কৃষ্ণনগরের চার্চটা আছে, ওটা তো সবথেকে বড় চার্চ, ঠিক আছে, ওটা এগুলোর সাথে কম্পেয়ার না করাটাই বেটার হবে। তো যাই হোক, ভেতরটা এরকম সাজিয়েছে মোটামুটি, দেখতে পাচ্ছ সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, এই যে দেখতে পাচ্ছ। আর এখন যেহেতু আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি, মানে কম লোকজনই আছে, বাট এই ভিড়টা আস্তে আস্তে আরও বেশি বেড়ে যাবে, ঠিক আছে। আর রাত্রেবেলায় আসলে পর আরও বেশি ভালো লাগবে, কারণ লাইটিং আছে বাইরের দিকে, আরও বেশি সুন্দর লাগবে দেখতে, আর ভেতরটাও সুন্দর লাগবে। আর এখন দিনের বেলা যেহেতু এই রকম ভিড় মোটামুটি, ঠিক আছে, তোমাদেরকে একটু ভালো করে দেখাই সামনে থেকে। এই যে দেখতে পাচ্ছ মোটামুটি সব কিছু এখানে সাজানো গোছানো রয়েছে, ঠিক আছে। আর এই যে, তো যাই হোক, ওটা মোটামুটি খুব ভালো লেগেছে, আর আগের থেকে অনেক ডেভেলপমেন্ট হয়েছে চার্চটার ভেতরটা, দেখলাম মোটামুটি ভালোই অনেক কিছুই নতুন হয়েছে। আর আমি এখানে প্রায় ধরো তোমাদের 3-4 বছরেরও বেশি হবে তারপরে এখানে আজকে আসলাম, ঠিক আছে। তো দেখো আস্তে আস্তে কিন্তু লোকজন কিন্তু আসছে, এখন ভিড় হয়ে যাবে। তো চলো আমরা বাইরের দিকে যাই, মোটামুটি ভেতরটা ঘোরা কমপ্লিট, ঠিক আছে। এবার বাইরের দিকে যাই, সবাই দিকে ছবি তুলছে, ভিডিও করছে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে ব্যস্ত আছে। তো চলো আমরা বাইরের দিকে যাই, আর এই মানে চার্চের ভেতরটা মোটামুটি এই রকম, ঠিক আছে। তো গাইজ এবার বাইরে চলে এসেছি, আর বাইরে এরকম একটা সেশন করেছে যেখানে যীশু খ্রিস্টের জন্ম হচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটা চার্চের বাইরে আমি দেখেছি এরকম একটা স্নারি করে থাকে, ঠিক আছে। মানে তবে যাই হোক, ভালো লাগে সব কিছু দেখতে, বেশ সুন্দর লাগলো। ওখানে একটা সেলফি জোন করেছে যেখানে সবাই মানে মন প্রাণ সব কিছু দিয়ে ওখানে ছবি তুলছে। আর এই হচ্ছে মেলার ভেতরটা, সাইডে একটা মেলা আছে, মানে বেশ বড় সড়োই, ঠিক আছে। বাইরে থেকে মনে হবে যেন ছোট্ট একটুখানি, বাট না, ভেতরে কিন্তু বেশ বেশ বড় সড়ো একটা মেলা হচ্ছে। তো এই সাইডটা পুরোটাই খাবারের স্টল, ঠিক আছে। আমি এই দিক দিয়েই আসলাম, তো এবার চলে যাবো ওই দিকটাই, ঠিক আছে। A few moments later. গাইজ আমি কিন্তু চলে আসলাম, আর সবাই এখন যাচ্ছে, ঠিক আছে। মানে আলাদাই মজা গাইজ, আলাদাই, কারণ ওখানে বিয়ে বাড়ির গান বাজছে, মেলায় ফুল বিক্রি হচ্ছে। আচ্ছা, ক্রিসমাস তো বড় দিন, আমরা বেসিক্যালি জানি যে এই দিনটা আর কি কেক খেতাম, ঠিক আছে। এক মিনিট দাঁড়াও। তো ক্রিসমাসের কেক বিক্রি হচ্ছে বাজারে, কেন মেলায় একটা কেক, একটাও দোকানে কোনো কেক দেখলাম না, তো মেলায় কেক বিক্রি করার দরকার ছিল, তাই না? জানি না তোমরা কি বুঝলে, বাট আমার তো ঘোরা কমপ্লিট। তো এখানেই শেষ না, চলো সামনের দিকে যাওয়া যাক, ঠিক আছে। মেন যেটা কাজ সব কিছুই তো মোটামুটি হয়েছে, বাট ইয়েস, মেন যেটা কাজ সেটা তো এখনো বাকি আছে, তাই না? তো কেক তো খেতে হবে, তো চলো কেকের দোকানে যাই, তারপরে আবার কথা বলছি। 2,000 years later. তো চলো, মেলা তো দেখা কমপ্লিট, চার্চ থেকেও ঘুরে এসেছি, এবার ডাইরেক্ট একটা কেক নিয়ে কিন্তু বাড়ির দিকে যাব, ঠিক আছে। তো সেটার জন্য কেকের দোকানে এসেছি, আর এখানে দেখো প্রচুর ভ্যারাইটিস কেক রয়েছে, ঠিক আছে। তো আমার কিন্তু সবগুলো কেক দারুণ লাগছে গাইজ। তবে একটা জিনিস কী বলতো, ছোটোবেলায় জিনিসটা হতো সেটা হচ্ছে বাবা কিন্তু ওই আটার কেক নিয়ে আসতো, ঠিক আছে। তো ওটাই সব থেকে বেশি ভালো লাগতো, এখনও ভালো লাগে, বাট আমি আগের দিনই নিয়ে গেছি, ওটা সবার খাওয়া হয়ে গেছে, আমরা আগের দিন থেকে কেক খাচ্ছি, ঠিক আছে। তো চলো আজকে এটা একটা নিয়ে যাই, প্রত্যেক বছরই একটা করে এই কেক নিয়ে যাই বাড়িতে, বেশ ভালো লাগে। আমার তো ভীষণ পছন্দ এই কেকটা, আর পেস্ট্রি আমার সব থেকে বেশি ভালো লাগে। আটার কেকগুলো আমার ভালো লাগে, বাট এটা বেশি ভালো লাগে, জানি না কেন। দোকানের সমস্ত পেস্ট্রি শেষ হয়ে গেছে, নাহলে পেস্ট্রি দুটো নিয়ে আসতে পারতাম।
কিচ্ছু হয়নি, কিচ্ছু নড়াচড়া কিচ্ছু হয়নি, শুধু মাঝখানে একটু এরকম দাগ লাগা। একদম ঠিক আছে। গাইস তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, এই দেখো। এইটা দিচ্ছি। আমার মোটামুটি এই 3টে ফুল দেখে পছন্দ হয়েছিল, আমি সেই জন্য এটাকে নিয়ে এসেছি। ঠিক আছে, তো চলো এটাকে কাট মানে কেটে একটু সবাইকে দেওয়া যাক আর নিজে একটু খাওয়া যাক। ঠিক আছে, একটু সেট করে নিই। কাটারটা কই? কেক যে কাটবো সেই কাটারটা কোথায়? দাঁড়া এই প্যাকেটটা খুলতো। গলায় চলে গেছিল। দাঁড়াও, আর নিয়ে যাও। খাবো তো অবশ্যই। আমার জন্মদিনে কি ছিল? এক ধাম্বা। কি রে, তরমুজ কাটবি নাকি ত্রিগুণ কাটবি? তোমাকে দিয়ে হ্যাঁ ঠিক আছে, আরে না মাকে আমি দিচ্ছি, মাকে দিচ্ছি আমি। তোমাদেরকে দিই আর কি। কর্তা এই দিদি আমাকে অনেকটা দেবে, আমার নিচে কর্তা আপনি একটু থামেন থামেন কর্তা। এটা তো আমি বলছি সকাল থেকে আমি একটা কেকের সেন্ট আনাতে পারলাম না এই ঘরে, বারবার 10 বার বললাম ওইটা কেক দে, একটা কেক দে, সেটা দিলেই না। এই কথাটা কিন্তু উঠে গেল। নাম খাবো না ধরো নাম আরে খাবো ধরো। না অসম্ভব আমি খাই না তা তুই তো জানিস তুই ভালোবাসিস তো তার। তো গাইস এই ছিল আমার মেরি ক্রিসমাসের সারা দিনটা। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।